হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জানছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো MS ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ফরম্যাট ক্যারেক্টার্স ম্যানেজ টেক্সট ফরম্যাটিং ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার্স। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে ফরম্যাট ক্যারেক্টার ম্যানেজ টেক্সট ফরম্যাটিং ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য একটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কী করব, এখন আজকে বলছি তো তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলোর আগেই আমাদের অ্যালাইন অ্যান্ড ফরম্যাট প্যারাগ্রাফ, পরে এডিট টেক্সট গ্রাফিক্স, পরে এক্সটেন্ড, আমাদের এখান থেকে এক্সটেন্ড সিলেকশন টেক্সট অ্যান্ড গ্রাফিক, তাছাড়া আর উপরে যা যা বিষয় আছে ফ্রিকুয়েন্টলি এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তাছাড়াও প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের এই শর্টকাট কিগুলো তোমরা যেখান থেকে পাবে তার লিঙ্ক দিয়ে দিছি। তো তাছাড়াও এই ভিডিওতে আমি তোমাদের এই যে এই বিষয়গুলোর লিঙ্ক দিয়ে দিব। তো আমার ডিসক্রিপশন বক্সে এই কোড থেকে শর্টকাট কিগুলো, এই যে আমার মতো শর্টকাট কিগুলো যে তোমরা পাবে, তো সেখানে তোমরা আমি সেই লিঙ্ক দিয়ে দিব তখন তোমরা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা একটা গুগল শিট ওপেন হবে, তো সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে বা কপি করে নিয়ে আসতে পারো এক্সেলে। ব্যাস এখন আমার ধরো বিষয়টা করার জন্য এখানে ধরো এই যে এরকম আছে, এটা থাকার পরে আমরা এখান থেকে বিষয়টা করার জন্য কি করব, এখন আমার প্রথমে এই ফরম্যাট ক্যারেক্টারের বিষয়টা Ctrl+D অথবা Ctrl+Shift+F, এটা কি ডিসপ্লে অফ ফন্ট সাইজ ডায়লগ বক্স। এটা কি আমি এদিকে এসে যদি আমরা Ctrl+D চাপ দিই তাহলে কিন্তু ফন্টের ডায়লগ বক্স চলে আসতে পারে, স্টাইল মিস্টাইল তোমরা করতে পারো। পর আবার আমাদের Ctrl+Shift, এই যে আমি যেটা দেওয়া আছে Ctrl+Shift+F চাপ দিই। এখন আমি যদি এদিকে আসার পর Ctrl+Shift+F চাপ দিই, এগুলো দেখো আমরা কিন্তু এখান থেকে এই যে এরকম হয়ে গেল। Ctrl+Shift+F চাপ দেওয়ার পর আমরা নিয়ে আসতে পারি। আবার এদিকে এটার পর শিফট রাইট অ্যাঙ্গেল, এটা ব্র্যাকেট, এটা আমরা দিয়ে কী করতে পারি, ফন্ট সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। মানে আমাদের এখান থেকে আমরা এই আমাদের রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে Ctrl+Shift চাপ দিয়ে এখন আমি যদি এভাবে সিলেক্ট করি, মানে গ্রেটার দেন স্মলার দেন যেগুলো, তো এই লেখাটা আমরা বাড়াবো ফন্ট সাইজ, তো Ctrl+Shift চাপ দিয়ে আমি যদি আমাদের এখান থেকে এই গ্রেটার দেন চাপ দিই, দেখো ফন্ট সাইজ বাড়তেছে। আবার স্মলার দেন চাপ দিই, এই দেখো ফন্ট সাইজ আমাদের কমতেছে। মানে আমাদের এটা আমাদের Ctrl+Shift চাপ দেওয়া গ্রেটার দেন দেন যাই দিয়ে আমাদের ফন্ট সাইজ কমবে বাড়বে। আর আমি যদি এদিকে এসে আমাদের আমাদের Ctrl রাইট ব্র্যাকেট চাপ দিই, আর আমরা আমাদের এই দিক থেকে আমাদের Ctrl রাইট ব্র্যাকেট আর Ctrl লেফট ব্র্যাকেট চাপ দিলে আমাদের একটা করে 1 পয়েন্ট করে কমবে। আর আমাদের ওভাবে দিলে তো একবারে হয়ে কমবে। আমি যদি এভাবে আমরা ধরো সিলেক্ট করলাম, করার পর আমি যদি Ctrl কি আমাদের দেখেন একটু Ctrl রাইট ব্র্যাকেট আর Ctrl আমাদের এখান থেকে লেফট ব্র্যাকেট কোনটা, তবু ওই থার্ড ব্র্যাকেটগুলো Ctrl আমাদের রাইট থার্ড ব্র্যাকেট চাপ দিলে আমি ধরো এখান থেকে হইতেছে। মানে আমি যদি এদিকে আসি আমাদের Ctrl রাইট থার্ড ব্র্যাকেট চাপ দিলে ডিক্রিজ হবে, আর আমাদের লেফট চাপ দিলে কি হবে, মানে আমাদের এটা কি হবে আমি ধরো দেখাইতেছি তোমাদের। আমাদের লেফট থার্ড ব্র্যাকেট চাপ দিলে দেখো ডিক্রিজ হইতেছে, রাইট থার্ড ব্র্যাকেট চাপ দিলে ইনক্রিজ হয়। এগুলো আমরা চাইলে করতে পারি, ইনক্রিজ ডিক্রিজের বিষয় এগুলো আমরা এখানে একটু দেখলে বুঝতে পারবো। বাস এটা আমরা 1 পয়েন্ট করে পারি। পরে Shift+F3 কি আমাদের লোয়ার কেস সেই কেস এগুলো কি, এই যে এই বিষয়গুলো আমি যখন লেখা সিলেক্ট করি ক্লিক করার পরে এখন এই যে আমরা যদি এখানে এসে আমি চাইলে এটা না আমরা যদি যে এদিকে আসলে দেখো লোয়ার কেস আপার কেস এই বিষয়গুলো আমরা করতে পারি না। এই সেম বিষয়গুলো আমি যদি Shift+F3 চাপ দেওয়া করতে পারি। তো এই বিষয়গুলো আমরা আমাদের এই লোয়ার কেস আপার কেসের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আমরা যদি এখান থেকে আমাদের Shift+F3 চাপ দিয়ে দেখো এই যে আপার কেস হলো, আবার এভাবে চাপ দিলে লোয়ার কেস, আবার এদিকে এভাবে চাপ দিলে এরকম, এটা চাপ দিলে এরকম, এগুলো তোমরা চাইলে করতে পারো। এখন আমাদের এই যে কি থাকে এটা দেওয়া থাকে না, এটা আমরা আগের মতো রাখলাম। ব্যাস এগুলো আমরা চাইলে রাখতে পারি। দেখার পর আবার এদিকে আসি, এটার পর Ctrl+Shift+A Ctrl+Shift+H Ctrl+Shift+A চাপ দিলে চেঞ্জ দ্য অল আপার কেস, এটা আমরা কি Ctrl+Shift+A, এটা আমাদের কি Ctrl+Shift+A চাপ দিলে কি হয়, আমি যখন লেখা সিলেক্ট করি আমরা Ctrl+Shift+A চাপ দিলে এ দেখো আপার কেসের এরকম হয়েছে, আবার Ctrl+Shift+A চাপ দিয়ে আবার আগের মতো। এগুলো আমরা করতে পারি আপার কেস অনুসারে, Ctrl+Shift+A দিলে আপার কেস অনুসারে চলে আসবে। আবার আমরা যদি এখান থেকে এটা দিই, এটা আমাদের কি চেঞ্জ দ্য টেক্সট অল আপার কেস, চেঞ্জ দ্য টেক্সট টু অল আপার কেস, এটা কি আমাদের যদি এখানে সিলেক্ট করে
আমরা যদি এখন আমাদের এই কন্ট্রোল শিফট কি দেওয়া আছে এইচ, আমি কন্ট্রোল শিফট এইচ দেই, দিলে দেখো এই যে এরকম হয়ে গেল। আমি ধরো এটা দেখে নেই এটা কি লাগছে, আমরা একটু পরে নিলে ভালো হবে। এটা আমরা আমাদের এখান থেকে, এটা তো আমাদের কন্ট্রোল এ তো দেখলাম আপার কেস অনুসারে আসে। আর আমাদের যদি এখান থেকে হাইড দ্য সিলেক্টেড টেক্সট, আমি কন্ট্রোল শিফট এইচ দিলে এই যেই টেক্সটটুকু সিলেক্ট করব কন্ট্রোল শিফট এইচ দিলে দেখো আমাদের হাইড হয়ে যাবে। এগুলো আমরা করতে পারি হাইডের বিষয়। পর আমরা দেওয়া আছে কি কন্ট্রোল বি চাপ দিয়ে তো আমরা জানি বোল্ড করতে পারি, কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড, আবার কন্ট্রোল বি চাপ দিলেও মিঠে গেল, এগুলো কমন বিষয়। পর আমরা অ্যাড এ বুলেটের লিস্ট, আমি যদি কন্ট্রোল শিফট এল চাপ দিই, কন্ট্রোল শিফট এল, এ দেখো বুলেটের মতো চলে আসলে এগুলো, কন্ট্রোল শিফট এল আমাদের দিলে বুলেটের মতো চলে আসে, ব্যাস আবার আন্ডার করলে আগের মতো চলে আসলো। এখন পরে কন্ট্রোল ইউ চাপ দিয়ে আমরা তো জানি কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন, ব্যাস এগুলো দিতে পারি। আমাদের কন্ট্রোল শিফট ডাব্লিউ চাপ দিই, আমি এখন কন্ট্রোল শিফট ডাব্লিউ চাপ দিলে আমাদের আন্ডারলাইন ফরম্যাটিং, কিন্তু আমাদের এখন আমরা আন্ডারলাইন দিলে কিন্তু আমাদের পুরো স্পেস সহকারে আন্ডারলাইন আসে, কিন্তু কন্ট্রোল শিফট ডাব্লিউ চাপ দিলে দেখো স্পেসগুলোর মধ্যে আসে না, শুধু ওয়ার্ডগুলোর মধ্যে আসছে। আবার আন্ডার দিলাম আগের মধ্যে চলে আসলো। আর এটা দিলে কন্ট্রোল শিফট আমাদের ডি দিই, কন্ট্রোল শিফট ডি মানে আমাদের ডাবল আন্ডারলাইন, আন্ডারলাইনের সাথে আরেকটা আন্ডারলাইন, দুইটা আন্ডারলাইন মানে ডাবল আন্ডারলাইন। পরে কন্ট্রোল আই দিলে তো ইটালি আমরা জানি, এই কন্ট্রোল আই চাপ দিয়ে এখন আমি যদি এখানে আসি, কোথায় আমরা ধরি এখানে আসি, আমাদের কন্ট্রোল আই চাপ দিলে দেখো ইটালি মানে লেখাগুলো হালকা বাঁকা বাঁকা চলে আসে। আবার দিকে আসি কন্ট্রোল আই এর পরে কন্ট্রোল শিফট কে, এটা স্মল কেপস ফরম্যাটিং, আমি যদি কন্ট্রোল শিফট কে দেই, কন্ট্রোল শিফট কে দিলে দেখো যে এভাবে কিন্তু চলে আসলো, আবার আগের মতো করার জন্য আন্ডার চাপ দিলে হয়ে গেল। এটা কন্ট্রোল শিফট কে, এটি স্মল কেপস ফরম্যাটিং আর কি দিতে পারি, মানে এটা দিলে কি কাজ করে, আমি যখন কন্ট্রোল শিফট কে চাপ দিই তখন এই যে উপরের আমাদের সবগুলা লেখা ক্যাপিটাল লেটারই, কিন্তু প্রথম অক্ষরটা এই অক্ষরটা আমাদের এখান থেকে একটু বড় থাকবে, সবার প্রথম আমাদের একবারে প্রথম অক্ষরটা, পর আমরা বাকিগুলো আমাদের এভাবে আমাদের ছোট ছোট এভাবে থাকবে, মানে বড়টাই থাকবে কিন্তু হালকা ছোট থাকবে, এই বিষয়টা আর কি বুঝাইছি, আমরা একটু দেখলে বুঝতে পারবো। পরে কন্ট্রোল ইকুয়াল সাইন, এটা কি দেখা যাচ্ছে কন্ট্রোল ইকুয়াল সাইন, কন্ট্রোল ইকুয়াল সাইন এটা আমাদের অ্যাপ্লাই সাবস্ক্রিপ্ট ফরম্যাটিং, আমাদের অ্যাড্রেস সুপার স্ক্রিপ্ট। আমাদের যদি কন্ট্রোল ইকুয়াল সাইন দেই, ধরো আমরা এখানে আসি, আসার পরে আমি ধরো একটা চাপ দিই, চাপ দেওয়ার পরে আমি এখন আমাদের এ টু আমাদের এখান থেকে এ টু আমাদের প্লাস আমাদের এখান থেকে বি3 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি ধরো এই এ টু আমাদের এ টুটা সিলেক্ট করে কন্ট্রোল ইকুয়াল চাপ দিই কিবোর্ড থেকে, ওই যে নিউমারিক কিগুলোর মধ্যে ইকুয়াল চাপ দিলে দেখো আমাদের সাবস্ক্রিপ্ট মানে বিষয়টা আমাদের সাবস্ক্রিপ্ট হলো, এটা আমাদের চাপ দিয়ে আমাদের এভাবে বিষয়টা কাজ করবে। এই বিষয়টা এটা আমি যদি এদিকে আসি দেখো আমাদের এটা সাবস্ক্রিপ্ট হবে, আমি যদি আমাদের কন্ট্রোল ইকুয়াল চাপ দিই, আর আমি যদি কন্ট্রোল প্লাস চাপ দিই তাহলে সুপার স্ক্রিপ্ট হবে। আমি ধরো কন্ট্রোল প্লাস চাপ দিই, এই দেখো সুপার স্ক্রিপ্ট হলো, কন্ট্রোল প্লাস চাপ দিলে এই কাজটা করবে। এগুলো দেখলাম, দেখার পর পরে দেখাচ্ছি কি আমাদের কন্ট্রোল স্পেস বার, এটা আমাদের কি কন্ট্রোল স্পেস বার মানে রিমুভ ম্যানুয়াল ক্যারেক্টার ফরম্যাটিং। আমি যদি এখন এদিকে আসি, আসার পর আমি এখানে কন্ট্রোল স্পেস বারের বিষয়টা কি, আমি এখন তো কন্ট্রোল স্পেস বারের বিষয়টা করার আগে আমি ধরো কিছু লেখা সিলেক্ট করে এগুলো একটু ফরম্যাটিং করে নিই, একটু বোল্ড ইটালি একটু কালার দিই লেখার মধ্যে। আমি ধরো এদিকে এসব মন কালার চাইছি, আসার পর জাস্ট একটা কালার দিলাম, ব্যাস জাস্ট কিছু করলাম, আন্ডারলাইন দিলাম, এভাবে বিষয়গুলো দেওয়ার পরে এখন আমি যদি আমাদের কন্ট্রোল স্পেস বার চাপ দিই দেখো আমাদের যা ফরম্যাটিং করলাম সব রিমুভ হয়ে গেল, ব্যাস এগুলো আমরা চাইলে রিমুভ ফরম্যাটিং এর বিষয়টা করতে পারি। আমাদের কন্ট্রোল স্পেস বার চাপ দেওয়া, কন্ট্রোল শিফট কিউ, এটা কি আমরা চাইলে এখানে স্যাম্বল ফন্ট নিয়ে আসতে পারি। ধরো এই ফন্টগুলো এরকম দেওয়া আছে না, টাইমস নিউ রোমান, আমি যদি কন্ট্রোল শিফট কিউ চাপ দিই, কিউ চাপ দিলে এখন আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এরকম আমাদের ই ফন্ট চলে আসলো, মানে এই স্যাম্বল ফন্ট যেটা বলে। আবার আমরা আগের মতো করার জন্য আন্ডার দিলে আন্ডার হয়ে গেল, এটা আমরা কন্ট্রোল শিফট কিউর বিষয়টা। ব্যাস এগুলো দেখার পর ম্যানেজ টেক্সট ফরম্যাটিং, এটা কি কন্ট্রোল শিফট এইট, কন্ট্রোল শিফট এইট দিলে আমাদের ডিসপ্লে অল আমাদের এখান থেকে ই ক্যারেক্টার, এটা কি আমরা যদি এখন এই যে এদিকে আসি, আসার পর আমি এখানে আসা আমাদের ধরো এটা সিলেক্ট করা থাকুক আমাদের ডিসপ্লে অল ক্যারেক্টার, কন্ট্রোল শিফট এইট, আমি কন্ট্রোল শিফট এইট দিলে আমরা কি হবে আমাদের অল ক্যারেক্টার ডিসপ্লে হবে। এই বিষয়টা কি বুঝাইছে এটা দেখার জন্য আমরা কি করব, তো এই বিষয়টা দেখার আগে ধরো আমরা যে জায়গায় করবো এখানে আমি ধরো এক জায়গায় প্রথমে কাজটা রাখলাম, রাখার পরে এখন আমি যদি আমাদের কন্ট্রোল আমাদের শিফট আমাদের কি বলছে কন্ট্রোল শিফট এইট, আমি যদি কন্ট্রোল শিফট চাপ দিয়ে 8 চাপ দিই দিলে দেখো যেরকম চলে আসে,
কোনটা চলে আসছে যেটা, আবার এটা দিলে আবার উঠে গেল, এটা আমাদের বিষয়টা কাজ করে। পর আমরা আমাদের শিফট F1 এটা দিয়ে কি কাজ করে, আমি যদি শিফট চাপ দিয়ে F1 চাপ দিয়ে ফাংশনাল কি থেকে দেখো ওই যে এরকম ভাবে বিষয়গুলো চলে আসলো। এটা শিফট F1 এর কাজটা আবার ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এগুলো দেখলাম, দেখার পরে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, এখন এটা দেখবো। এখন ইনসার্ট এ লাইন ব্রেক, ইনসার্ট এ লাইন ব্রেক কি, শিফট এন্টার। ইনসার্ট এ লাইন ব্রেকের কাজটা করার জন্য এটা কি কাজ করে, তো এখানে কাজটা রাখলাম। আমি যদি এখন আমাদের কি চাপ দিই, এখান থেকে আমাদের শিফট এন্টার চাপ দিই। এখন শিফট এন্টার চাপ দিলে দেখো যেরকম লাইন ব্রেক চলে আসলো। তোমরা এগুলো একটু দেখলেই বুঝতে পারবে লাইন ব্রেকের বিষয়। পরে কন্ট্রোল এন্টার, এটা কি, আমরা চাইলে কন্ট্রোল এন্টার চাপ দিয়ে আমাদের এর বিষয়টা করতে পারি। এই ধর আমরা এই কন্ট্রোল এন্টার চাপ দিয়ে আমাদের ইনসার্টে পেজ ব্রেক করতে পারি। ধর আমরা এইখান থেকে এই লেখাটুকু এই পেজেই থাকবে, এই যে এইখান থেকে শুরু করে এই লেখাটুকু এই পেজে, বাকি লেখাটুকু পরের পেজে চলে যাবে। তো কন্ট্রোল এন্টার চাপ দিই, দেখো পেজ ব্রেকের বিষয়টা কাজ করলো, এটা এই পেজে আর বাকি লেখাটুকু পরের পেজে। আবার আন্ডু করলে আন্ডু হয়ে গেল, এগুলো করতে পারি। এটা পরে আমরা আমাদের কন্ট্রোল শিফট এন্টার, এটা কি ইনসার্টে কলাম ব্রেকের বিষয়টা দেখার জন্য আমরা ধরো এই শিফট কন্ট্রোল এন্টার বিষয়টা করার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে ধরো নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমি ধরো ইনসার্টে আসা ধরি যে আমার পেজ ব্রেকটা আসার পর আমরা কলামে আসি। তো কলাম ব্রেকের উপর, এই কলামের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই ব্রেক অপশনের উপর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমরা আমাদের ধরো কলাম ধরো 3টা দিলাম, নেওয়ার পর এখন আমি ধরো এখানে কিছু লিখলাম, লেখার পরে এই যে আমি যে কলাম আছে এটা কিভাবে বুঝবো, লিখলে দেখো পরে আর লেখা দিতেছে না, কেন, ওই যে কলাম করা আছে। এখন কলাম ব্রেক, আমি ধরো কলামটা আনবো, এখন কোন জায়গায় করা আছে কলাম আনার জন্য, আমি কলাম ব্রেক করার জন্য আমাদের দেওয়া আছে কি, এখানে আসার পর আমরা শিফট আমাদের কন্ট্রোল শিফট এন্টার, আমি যদি এদিকে আসা আমরা কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এন্টার চাপ দিই, তাহলে আমরা পরের কলামে যেতে পারবো। আমাদের কন্ট্রোল শিফট এন্টার চাপ দিয়ে দেখো যে পরের কলামে চলে আসছে। এখন আমি চাইলে লিখতে পারি, আবার কন্ট্রোল শিফট আমাদের এন্টার চাপ দিই, দিলে আবার এর পরের কলামে চলে আসছে, এর পরের কলামে আমরা চাইলে লিখতে পারি। এগুলো আমরা করতে পারি চাইলে কলাম ব্রেকের বিষয়ে। ব্যাস এটা আমরা ক্লোজ করি, এটা হচ্ছে কলাম ব্রেকের বিষয়। ব্যাস এটা দেখার পর আমাদের দেওয়া আছে কন্ট্রোলটার মাইনাস সাইন, এটা কি, আমরা যদি এখানে ধরো কোন জায়গায় নিব, আমি ধরো এই জায়গায় নিব, এই জায়গায় নেওয়ার জন্য আমি ধরো এখানে স্পেস দিয়ে একটু এদিকে আসলাম। এখন আমাদের কন্ট্রোলটার মাইনাস সাইন, আমি কন্ট্রোলটার আমাদের নামলো কিগুলোর এদিকে কন্ট্রোলটার মাইনাস সাইন দিয়ে দিল, আমাদের এরকম চলে আসলো। এখন আমরা এগুলো করতে পারি কন্ট্রোলটার মাইনাস চাপ দিলে, পরে আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল মাইনাস সাইন, তো এরকম দিয়ে চাইলে আমি কন্ট্রোল মাইনাস সাইন দিতে পারি। আমি যদি এখন কন্ট্রোল চাপ দিয়া আমাদের মাইনাস সাইন চাপ দিই, দ্বারা এরকম চলে আসে কন্ট্রোল মাইনাস সাইন, যেটা পরে আমাদের কন্ট্রোল হাইপেন চাপ দিলে এটা কি, কন্ট্রোল হাইপেন, এটা দেখার জন্য এদিকে আসি। আমি ধর এই জায়গায় হাইপেন কোন জায়গায় এখানে ব্যবহার করব। এখন ব্যবহার করার জন্য এখন আমি যে জায়গায় ব্যবহার করবো কাজটা রেখা, আমি যদি এখানে দেওয়া আছে দেখি কন্ট্রোল হাইপেন, এখন আমি কন্ট্রোল হাইপেন চাপ দিলে আমাদের হাইপেনটা আসছে কিন্তু দেখা দিতেছে না। তো না দেখা চাইলে এই আমাদের এদিকে আসি। এখন আমরা ফাইল মেনুতে আসি, এখানে আসার পরে ডিসপ্লেতে আসার পরে এ ধরো আমাদের অপশনাল হাইপেন, এটা টিকমার্ক দিয়ে ওকে দিই, দেখো হাইপেনটা দেখা যাচ্ছে। এগুলো আমাদের হাইপেনের বিষয়। আবার এদিকে আসি, পরে আমাদের কন্ট্রোল শিফট হাইপেন, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে হাইপেন দিলে এরকম আসবে। তো এখন আমরা কন্ট্রোল শিফট হাইপেন এটা কি কাজ করে, এ ধরো এদিকে আসা কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে হাইপেন চাপ দিতে হবে। এখন আমি যদি কন্ট্রোল শিফট হাইপেন চাপ দিই, এ দেখো এরকম হাইপেন চলে আসে, কন্ট্রোল শিফট হাইপেনের বিষয়টা। বাস এটা দেখলাম। পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট স্পেস বার, এটা কন্ট্রোল শিফট স্পেস বার কি কাজ করে, তারপর এটা দেখার জন্য আমরা এই কন্ট্রোল শিফট স্পেস বার লেখা আছে কি ইনসার্টে আমাদের নো ব্রেকিং স্পেস, এখন কন্ট্রোল শিফট স্পেস বার, এটার জন্য আমি ধর এখানে কোন জায়গায় করবো এদিকে কাজটা রাখলাম, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে স্পেস বার চাপ দিলাম, দিলে দেখো এরকম স্পেস বার চলে আসলো। এটা দেখার জন্য ফাইল অপশন ডিসপ্লেতে আসার পরে এখন কি করবো বিষয়টা দেখানোর জন্য আমরা ধরো দেখি কোন জায়গায় দেওয়া আছে, এই ধর আমরা অপশনাল হাইপেন্সটা উঠিয়ে দিতে পারি, ধরো পরে উঠাবো স্পেস, এটা টিকমার্ক দিয়ে ওকে দিই, ব্যাস এই দেখো স্পেস বার চলে আসছে। যে জায়গায় স্পেস আছে সেই যে জায়গায় এই দেখো এরকম স্পেস বার, এই দেখো এই জায়গায় একটা করছি স্পেস বার, এই দেখো চলে আসছে। এখন
আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে স্পেস বার চাপ দিই, দেখো এই যেগুলো আসতেছে, এগুলো করতে পারি। আবার এগুলো উঠানোর জন্য এভাবে আমাদের এই যে এভাবে চাইলে উঠাইতে পারি। ব্যাস এগুলো আমরা করতে পারি। এগুলো আমি ধরো ডিলিট করে দিই, যা যা করছি এগুলো আমি ডিলিট করে দিলে বিষয়টা ভালো হয়। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর আমরা উঠানোর জন্য ফাইল মেনুতে অপশনে গিয়ে ডিসপ্লেতে আসি, উঠিয়ে দিলে এই ধরো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে ওকে দিলে দেখো সব বিষয়গুলো উঠে গেছে। এগুলো করতে পারি। এগুলো আমরা এখান থেকে দেখলাম, দেখার পরে এখন আবার এদিকে আসি, আসার পরে আমাদের কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার আর, কন্ট্রোল অল্টার টি। আমি যদি এখানে ধরো একটু ইটা বড় করে নিই, ফন্ট সাইজটা বড় করার পর আমি যদি এখন কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি যদি এখন সি চাপ দিই, ধরো যেরকম চলে আসলো, বাস এরকম আসার পরে কপিরাইট চলে আসলো। আবার কন্ট্রোল অল্টার আর চাপ দিলে দেখো এরকম, কন্ট্রোল অল্টার টি চাপ দিলে এরকম টিএম এরকম চলে আসলো। এগুলো করতে পারি। এটা করে আমরা কন্ট্রোল অল্টার পিরিয়ড মানে আমাদের ডটের মতো, যেটা আমি যদি এখানে এখানে এটা দেখতে চাই, তো আমরা কন্ট্রোল অল্টার পিরিয়ড আমি কন্ট্রোল অল্টার পিরিয়ড চাপ দিলে দেখো এই যেরকম চলে আসে। এগুলো করতে পারি চাইলে আমরা। ব্যাস এটা দেখলাম, দেখার পর আবার এদিকে আসি, এটার পর কন্ট্রোল অল্টার পিরিয়ডের পর আমাদের এখান থেকে স্কেটার, এটা আমরা অল্টার চাপ দিয়ে আমাদের এক্স প্রেস করতে হবে, অল্টার এক্স। আমি এখান থেকে এইটা কি কাজ করে, আমি এখানে অল্টার এক্স চাপ দিলে কি আমাদের বিষয়টা হবে, এই অল্টার এক্স চাপ দিলে যেরকম হয়, আমি ধরো বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি। এটা আমি ধরো আন্ডো করি, এটা আমি ধরো এটা একটু উঠে দেই। এখন এটা দেখার জন্য আমি ধরো এখানে এই জায়গায় কাজ রাখলাম। এখন আমরা এখান থেকে ধরো এটা আমি লিখি কি আমরা 20, পরে আমরা AC লিখলাম। লেখার পর এখন আমি যদি আমরা কি চাপ দিই, আমাদের এখানে দেওয়া আছে কি আমরা আমাদের অল্টার এক্স, আমি যদি অল্টার এক্স চাপ দিই, দেখো যেরকম চলে আসলো, এরকম চলে আসলো। আবার স্পেস চাপ দিয়া আমি যদি এভাবে সারা আমি এদিকে আসলাম, আমরা বলছি কি এই যে আমরা যদি দেখি আমরা এই যে 2AC এটা দিলে কিন্তু এই যেরকম চলে আসে এটা লেখা আছে। আবার আমি যদি যে 01 আমাদের 2 এর চাপ দিই, ধরো এদিকে 001 2 চাপ দিয়ে 8 চাপ দিলাম, তাইলে কিন্তু চলে আসে। তাহলে আমরা এখানে করি 0128 চাপ দিলে এগুলো চলে আসে। আমি একটু দেখাচ্ছি তোমাদের বিষয়টা। তা আমাদের কিন্তু শুধু 0128 চাপ দিলে হবে না, আমাদের অল্টার কি ধরে রাখতে হবে। অল্টার কি ধরে রাখা আমাদের 0128 চাপ দিলে হবে। ধরো যেরকম আসা করছে এদিকে আমি ধরো কি করে অল্টার চাপ দিয়া আমাদের 0128 চাপ দিলে এই দেখো এরকম চলে আসবে, সাইডে দিলে অল্টার। এই যে এগুলো করতে পারি। এগুলো করার পর আবার এদিকে আসি, আসার পরে এখন আমরা তো এগুলো দেখলামই, ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। এগুলো দেখার পর তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম। তো পরের ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমরা এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ। ব্যাস আমরা কিন্তু এখান থেকে পুরো এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বিষয়টা করার পরে তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এখন আমরা খুব সহজেই MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে ফরম্যাট, ক্যারেক্টার, ম্যানেজ, টেক্সট ফরম্যাটিং, ইনসার্ট, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।